আজকে আমরা এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব। এশিয়া মহাদেশের কতগুলি দেশ আছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা কি জানো ইসরায়েল, তুরস্ক, জাপান ও রাশিয়া কোন মহাদেশের মধ্যে অবস্থিত? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন। প্রথমে আমরা এশিয়া মহাদেশ জানার পূর্বে মহাদেশ কাকে বলে সেটা আগে জানব। মহাদেশ অর্থাৎ অনেকগুলো দেশ নিয়ে তৈরি ভূখণ্ডকে আমরা মহাদেশ বলি। আমাদের এই পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে। এশিয়া মহাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে 48টি দেশ রয়েছে সেগুলো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারি। তাহলে জেনে নেওয়া যাক এশিয়া মহাদেশের মধ্যে কোন 48টি দেশ রয়েছে। আঞ্চলিক ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে এশিয়ার দেশগুলিকে মোট পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে। 1. দক্ষিণ এশিয়া, 2. দক্ষিণ পূর্ব এশিয়া, 3. পূর্ব এশিয়া, 4. পশ্চিম ও উত্তর পশ্চিম এশিয়া, 5. মধ্য এশিয়া। তাহলে প্রথমে আমরা দক্ষিণ এশিয়ার কোন কোন দেশগুলি রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। প্রথমেই দেখে নেওয়া যাক এশিয়ার মানচিত্র। প্রথমে বাংলাদেশ, তার পাশে আমাদের দেশ ভারতবর্ষ, তার পাশে আছে পাকিস্তান, পাকিস্তানের পাশে আছে আফগানিস্তান ও ভারতের পাশে আছে নেপাল ও ভুটান, এবং নিচে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এই 8টি দেশ নিয়ে আমাদের এই দক্ষিণ এশিয়ার গঠিত। এই দক্ষিণ এশিয়া আবার সার্কের অন্তর্ভুক্ত। দক্ষিণ পূর্ব এশিয়ায় কতগুলি দেশ আছে তা এই ম্যাপ দেখে আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে মালয়েশিয়া, এরপরে রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়ার পাশে রয়েছে ব্রুনেই, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার পাশে রয়েছে ইস্ট তৈমুর, ফিলিপিন্স, ভিয়েতনাম, ভিয়েতনামের গা ঘেঁষে রয়েছে কম্বোডিয়া, কম্বোডিয়ার পাশে রয়েছে থাইল্যান্ড, থাইল্যান্ডের পাশে রয়েছে লাওস ও বর্মা। এই 11টি দেশ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া গঠিত। এরপর আমরা পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে চীন, যা বিশাল ভূখণ্ড নিয়ে গঠিত। এরপরে রয়েছে তাইওয়ান, যা চীন তার নিজেদের দেশ বলে বর্ণনা করে। এরপরে রয়েছে সাউথ কোরিয়া, এরপরে রয়েছে নর্থ কোরিয়া। সাউথ কোরিয়া, নর্থ কোরিয়ার পাশে রয়েছে জাপান, এবং চীনের বর্ডার ঘেঁষে রয়েছে মঙ্গোলিয়া। এই 6টি দেশকে নিয়ে পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য দেশ বলা হয়। এরপরে আমরা পশ্চিম ও উত্তর পশ্চিম এশিয়ার দেশগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই রয়েছে তুরস্ক, তুরস্কর গা ঘেঁষে রয়েছে সিরিয়া, লেবানন, ইসরায়েল, ইসরায়েলের পাশে রয়েছে প্যালেস্তাইন, প্যালেস্তাইনের পাশে রয়েছে ইসরায়েল ও প্যালেস্তাইনের পাশে রয়েছে জর্ডন, জর্ডনের পাশে রয়েছে সৌদি আরব, সৌদি আরবের একদম নিচে রয়েছে ইয়েমেন ও ওমান, ওমানের পাশে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত, যা আমরা দুবাই নামে পরিচিত। এরপর রয়েছে কাতার, কাতারের পাশে একটি ছোট্ট দেশ হলো বাহারিন, সৌদি আরবের গা ঘেঁষে রয়েছে কুয়েত, ইরান, ইরাক, আজারবাইজান, আর্মেনিয়া। এই 17টি দেশ নিয়ে পশ্চিম
ও উত্তর পশ্চিম এশিয়া গঠিত। সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডন, সৌদি আরব, ইয়েমেন, ওমান, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, ইরান এই কয়েকটি দেশকে মধ্যপ্রাচ্যের দেশ বলে। এরপরে আমরা সেন্ট্রাল এশিয়া অর্থাৎ মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে রয়েছে কাজাকিস্তান, এরপরে পাশে রয়েছে কিরগিজস্তান, এর পাশে রয়েছে তাজিকিস্তান, পাশে রয়েছে তুর্কমেনিস্তান, এর পাশে রয়েছে উজবেকিস্তান। এই 5টি দেশ নিয়ে মধ্য পূর্ব এশিয়া গঠিত। রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ। রাশিয়ার মোট জনসংখ্যার 90% জনসংখ্যা থাকে ইউরোপের মধ্যে। রাশিয়ার 77% ভূখণ্ড এশিয়ার মধ্যে রয়েছে এবং 23% ভূখণ্ড ইউরোপের মধ্যে রয়েছে। এশিয়া মহাদেশের আয়তনে সবচেয়ে বড় দেশ চীন এবং সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। রাশিয়া, কাজাখস্তান, তুরস্ক, আজারবাইজান ও আর্মেনিয়া এই 5টি দেশের সীমানা ইউরোপ মহাদেশের ভূখণ্ডের সাথে যুক্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।